ফাঁকা নাই রে গ্রামের মানুষ আসছে শহর, চারিদিকে তাই মানুষ বহ, কাজের আশায় মানুষগুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ, দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয় চিটিংবাজদের বড় জয়, ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার, চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। জাদু করেছো বলো না, তুমি এই ঝামেলার মধ্যে থাইকা তো ফুর্তির মধ্যে আছো কেমনে? আমি কোনো ঝামেলায় নাই, তার মধ্যে আমি প্যাচে যেতেছি গা। আরে প্যাচ লাগবো, আবার প্যাচ ছুটবো, দুনিয়ার নিয়ম এটাই যা। কি হয়েছে তোর কত ভাই? ঝামেলাটা হয়েছে মিম আছে না, মিমে ফোন করছিল। আরে না, ওটা তো নায়িকা মিম, আমার আগের ওইটা। ও লম্বাটা কি কর? ওই ফোন দিচ্ছিল, এমন জায়গায় ফোন দিচ্ছে, আমি চিনিয়ার লোকে বই রয়েছি, ওই সময় ফোন দিচ্ছি, আমি তো বুম বাং করে কাটাই দিচ্ছি। আমার চিনিয়া তো সন্দেহ করতেছে হল। আরে তুই কোনো চিন্তা করিস না তো, আমি তো আছি। বেশি বিপদ হলে আমারে করিস। তুই হন এক কাম কর, তুই মিমরে বুঝাই কর, তুই যখন বিবাহিত বলা হুটহাট করে যান ও তোর ফোন রাখে। আরে কথা যে কমু, কোন জায়গায় যায় কথা কমু? সবচেয়ে ভালো হয় কি ওর বাসায় চলে যায়। হ্যাঁ বাসায় যা, বুদ্ধি একটা দিয়ে দিলে। আজকালকার মেয়েকে কোনো বিশ্বাস আছে? কোন জায়গায় নিয়ে ফাঁসাই দেয়, বাসায় যা। তাহলে এক কাম কর, আমগো যে বাড়ির পেছনে লেকটা আছে না, লেকে আনতে কর। ওগুলো তো আমগো নিজেদের জায়গা, তোর উপরে কথা কোনো চান্সই পাইবো না, সাহসই পাইবো না। এইবার মনে হইতেছে ভাই তোমার মাথায় যে গিলু আছে, এই বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে। ভাইটার উপর ভরসা রাখিস, আমার কথা যদি পছন্দ হয়ে থাকে তাহলে দেরি করস কার লেগে, এখনই যা। ফোন দেয় পারবি না? অবশ্যই করবি। চল আগে কথা বলে। ঝামেলা হলে আমারে কল দিবি। আচ্ছা ঠিক আছে, ঝামেলা হবো না, তোমার ছোট ভাই সব ম্যানেজ করে বলাইবো। হায় আমার ছোট ভাই, আগে বিয়াও করছোস, প্রেমও করস, মগার আমারে কিচ্ছু নেই। এই যে আঙ্কেল, এই যে দেখেন কালু আইছি, দেখেন এই যে। আব্বু আঙ্কেল, আপনার জন্য আমি জীবন ফিরে পাইছি আব্বু আঙ্কেল। কিন্তু এই জীবন ফিরে পাইয়ে কি হয়েছে? মোর জীবনে তো বন্যা নাই, সে তো খাদের গাছ চলে গেছে বিয়ে শাদী করে। আব্বু আঙ্কেল, দুঃখ আমার বাসর রাতে তুমি না পুরুষ মানুষ, তুমি এরকম করে কান্নাকাটি করলে কি চলবো? মিয়া তোমার বউ গেছে, তোমার লেগে আমি লাগে সেরা সুন্দরী খুঁজে বাই করবো, হ্যাঁ তুমি আবার স্নিকা করবা। তাইলে আমার কোনো দুঃখ নেই আঙ্কেল। আঙ্কেল কয়েকটা দিন এই চোখের দুইটা পাতা এক করবার পারি না, এই অলরেডি আমার বন্ধুর লেগে, অথচ চিন্তা করে ডং কি কইতাছে, কি ভাবতাছে, আমি বলা কিছু করি না। তোমরা কি হারছে সেটা আমার ভালো করে জানা আছে। যা কিছু করছে আমার আঙ্কেল আব্বু এবং শমশের আব্বু, এই শমশের আব্বু আর আঙ্কেল আব্বু মিললে আমার সমস্ত খরচাপাতি দিছে, আমার জন্য তারা জানটা দিয়ে ফেলাইছে। এই মুহূর্তে আমার কি ইচ্ছে করতেছে জানেন? আপনাদের সামনে তারপরও মনে হইতেছে আমি জুতা দেওয়ার ভোতা ভাঙ্গা লাই। খালি আপনি বই, আপনি কিছু করলে গেলে তোর বই রয়েছেন কে লেগা কি কইবে? না না রহিম, আসলে তুমি যেটা কইতেছো এটা কইলাম ঠিক না। আরে তুমি তো আজকে বাইচে আছো বলে গা, হ্যাঁ তুমি যখন ওই বিষটা খেয়া লাইলা, ওরা দুইজন কান্দে করে তোমার লগে লগে হাসপাতালে লয়ে গেছে, বুঝছো? তারপর খালি হাসপাতালে লইছে না, এই যে এই কয়টা দিন নাই রাত নাই, নাওয়া নাই খাওয়া নাই, তোমার পাশে থেকে তোমার সেবা যত্ন করছে। তুমি কইলাম করে এই কথাটা কওয়ার পারো। আঙ্কেল এখন আমি কনভিন্স, হি গিভ মাই লাইফ। থ্যাংক ইউ বন্ধু, বিশেষ কৃতজ্ঞতা শিগরে স্বর্ণাক্ষরে তোর নাম লেখা থাকবে না, সাথে বাবুলের নাম লেখা থাকবে না। একদিন বরপেটে তোকে দুজনে মিষ্টি খাওয়া দেবে। রাখ বেটা, তোর মিষ্টি খামলে বই রয়েছি বেটা, আমি টাকায় পোলা বেটা মিষ্টি
খায় খায় জন্ম হয়েছে আমার। তোর মিষ্টি আমার খাওয়ানোর দরকার নেই। তুই যে ধরনের কথা বলবি আঙ্কেলের সামনে, আঙ্কেল আমি থাকতে পারতেছি না, আমি আর থাকবো না। চল এখান থেকে। আরে ও তো বউ মিয়া। তুই কাপ কফি দিলে খুব ভালোই তো আর কি, শরীরটা ম্যাচ করতেছে না। ওর দ্বারা খালি ঘুমাইতে আসছে। এত সময় কফির লিগা কফি খাইবা ভালো কথা, কফি আইতাছে। আবে ওই 2টা কফি ভালো করে বানায় দে তো জলদি, আমি যাই। হ্যাঁ যাই। হ্যালো, কে বলছেন? আম্মা আসসালামু আলাইকুম, আমি শাহজাদা কইতাছি। ও সাজেদা, কেমন আছো বাবা? তোমার লেখা করলাম আমার পরানটা খুব পুড়ে। মন পড়াইতাছি যখন, তাহলে আমার বাসায় আমার দেখে যান। কেমতে আহুম বাবা, কত দেখি। আরে আমার মেয়ে তো 7 সমুদ্র 13 নদীর পাড়ে যে পড়ে রয়েছে। এত করে কইলাম যে দেখ মা, এখন দেশের পরিস্থিতি ভালো না, তুই দুবাই মুবাই যাইছ না। ওই যে হ্যার ফুপুর কি অসুখ হয়েছে, হ্যারে দেখবার যাওনি লাগবো। এই যে গেলই শিক্ষিত মাইয়া, হ্যাঁ যেটা মনে করে ওইটাই, এই যে গেল, এই যে আটকা পড়ে গেল। এখন আমার কি ভালো লাগে যে আমার মায়ের জামাইটা এই যে বউ ছাড়া রয়েছে, যত্নআত্তি পাইতেছে না, নতুন বউ হেরে নিয়ে সংসার করবা পারতেছে না, ওইটা কি আমার ভালো লাগে? কত দেখি বাপ, আমার নিজের মেয়েটার উপরেই না আমার মেয়ে জাতটা একের বিলা হয়ে রয়েছে, মনে হইতেছে পাইলেই ওরে চড়াইতাম। রাগ করে কোনো লাভ নেই কাম্মা, অহন তো ইয়া পারবো না, অহন তো বিমান চলতেছে না, এই করোনা পরিস্থিতি তো সব দেশেই আছে, ওর উপর রাগ করেন না। আচ্ছা আম্মা আরেকটা কথা, ও যা চলতেছে আমগো বাইতে, আর কি কইবা কও তো বাজান হুনি। না হয়েছে কি আম্মা, ওই জিনিয়া রানার ব্যাপারটা বললাম ফয়সালা হয় নাকি, ওইটা ফয়সালা হয় না দেখে ওরা মনে করেন যে আমারে মানে বিভিন্নভাবে আমার তো সরব করতেছে। ওই আমার মামা শ্বশুরের কাছেও তো আমার লয়ে বদনাম করতেছে, ওরা বললে আমার লয়ে কথা কয়, আমি বললে আপনার লয়ে বুঝায় কই না, আপনারা মানায় পারি না, মানে মানায় হবার পারি কিন্তু আমি ইচ্ছা করে করতেছি না, এটা লোক কমপ্লিট। এই বদনাম করলাম আমি নেওয়া পারলাম না মা, আমি তো আপনার কই নাকি। তোমার নামে বদনাম করব? তোমার মতো সোনার টুকরা মানুষের বিরুদ্ধে বদনাম করব জিনিয়া? ওই এত সাহস পাইলো কোথে, কেমতে হইলো ওর এত সাহস? ওরা তো আমার লগে কথা কওয়ানোর সময় অনেক গরম গরম কথা কয়, আমি ও সহ্য করে নিতেছি। আমি কি এই ব্যাপারে জিনিয়ারে ফোন করে জিগামু, ওরে ধরুম? না 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 মা, আপনার এখন ফোন ধরানোর দরকার নেই কা আম্মা, আমি এক কাম করুম, ওই চিনিয়া আর রানার এলিয়া আমি আপনার বাড়িতে চেমতো গায়ে করুম, মানে আপনি খালি আব্বার একটু কয়ে রেখেন যে নগর লগে কোনো রকম খারাপ ব্যবহার না করে। আচ্ছা ঠিক আছে, তুমি অগরে লয়া সরাসরি আইবা, দেখা যাক তোমার শ্বশুরে কি কয় কি করে। তোমার শ্বশুরের কোনো কথায় তুমি পাত্তা দিবা না, তুমি আর আমি এক থাকুম, দেহ মেলা কি হয়, ঠিক আছে? তারপরেও আম্মা আপনি একটু আগে থেকে আব্বার লগে কথা কয়ে বিষয়টা একটু ঠিক করে রেখেন, মানে সমাধান করে রেখেন, অগরিলে আনার পরে যেন উনি আবার কোনো ঝামেলা না করে। তুমি খালি আগে আহো না অগরে লয়া আহো, বাদ বাকি দায়িত্ব আমার উপরে ছাইরা দাও, তুমি আহো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু চিনিয়ার লগে কথা কই, এখন রাখি আম্মা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো থাকো, বাইচে থাকো, বাইচে থাকো। বেড়া সাইসত কফি দিছে, চা লগে দিলে বিস্কিট দিতে পারতো, মানে কি বলবো এগুলা। কি অবস্থা? ওই কাকে দেখতে আসি কলিকালে ঘুমিও ভাই। বউ মানুষের লেগে মিয়া নিজে মরে যেতে চান, বিষ খাইতে চান, কি আপনি কি পুরুষ নামে কলঙ্ক মিয়া আপনি? এটা সেন্সও খুব শক্ত হয়ে কিন্তু কথা বলা লাগবে। না ঠিক আছে, আসলে হয়েছে কি মরার সময় বুঝগান থাকে না, আর আমার বন্ধু তো দেখাই দিচ্ছে প্রেম কাকে বলে, কত প্রকার কি কি উদাহরণ সহকারে। আচ্ছা মুন্না ভাই একটা কথা বলি, মানে কথার মধ্যে কথা আসলে চললেই এসে, আমরা মানে কি বুঝলাম না, মানে আপনার কি যে খালুর বাসায় কি আপ্যায়ন উপ্যায়ন কি একবারে কমে গেলেন নাকি? আমরা 2 কাপ চা চাইছি, ভাবছিলাম সাথে 2টা বন্ডটি আসবে। এই তুই কফি চাইছিলি, তো কফির সাথে 2টা কুকিজ বিস্কুট আসার কথা, বা বাবুল বিস্কুট আইবি, কই সেই ধরনের কোনো খবরই নেই। মনে করেন এক ধরনের মানে 2টা চা বা সমানভাবে দিয়ে দিছে, যে খাইলে খাইলাম, না খাইলে না খাইলাম। তাছাড়া এ মনে করেন যে কফি চেয়ে যদি চা পাওয়া যায়, তাহলে চা চাইলে কি পাওয়া যাইতে, মানে গরম পানি পাওয়া যেত, আমরা বলতে নিতে ব্যাপারটা, মানে এগুলো কি চলতে আসি। বুঝবেন কি ভাই, মানে এই বাসার খানা পাই না অত খুব একটা জুইতের হয় না, মানে ভালো হয় না। আর মোর খালু তো মানুষও খুব একটা সুবিধার না ভাই।
যাকে বাদ দেন আপনার কথা বাদ দেন, আপনি কি চিনেন, আমরাও চিনি। এখন কত হলো যে আপনার সুর সঙ্গীত কি, গান টান কেমন, গিটার মিটার কি সব কিছু ঠিকঠাক আছে, কেমন আগ্রহে কেমন, এই আপনার সুরের লগে গানের লগে বৃষ্টিটা কি পারতে পারছেন না? এই বৃষ্টি এখন কি মোর দ্বারা বেইলাছে, মনে করেন যে এখন আমি মিউজিক ভিডিও করবো, আমার গান হইবে, মোর দুলাভাই আছে না, সে আমার গানগুলোকে মিউজিক ভিডিও করে দিয়ে সালাম দেবে বিভিন্ন জায়গায় ইউটিউবে। তো বৃষ্টির নিয়ে চিন্তা করার সময় মোর আছে? আপনি বলেন মুই কই জায়গায় আছি? বুঝছি আপনার মধ্যে ঝামেলা আছে, আপনি এইসব গান বাজনা দিয়া বৃষ্টির মলগে প্রেম প্রীতি কইরা কয়েকদিন মানে ভাও একটু ঘোরাঘুরি করবেন, এই তো? এর মাথার ব্রেন কিন্তু এক্সের পরিষ্কার, জিনিসটাকে ক্যাচ করছে, বুঝে ফেলাইছে, আপনি কিন্তু ব্রেন সাফ আছে। ম্যাডাম কিছু মনে করেন না, আপনার প্রয়োজনে আপনার আদেশ অমান্য করলাম। কি আদেশ অমান্য করলো? অপ্রয়োজনে আপনি ড্রয়িং রুমে আসতে মানা করছেন, তবু আসতে হইল। আচ্ছা ঠিক আছে, এসে যখন পড়ছো এখন বলো কি কারণে আমার এই আদেশ তুমি অমান্য করলা? কি আর হইব ম্যাডাম, এফবিসিতে শুনলাম সমিতিতে আপনার নামে কমপ্লেন দিছে। মনির সাহেব ওইখানেই ক্ষান্ত হয় নাই, সে আবার আপনার নামে নাকি মামলাও করবো। এইসব ঘটনা তুমি কোথায় শুনলা? ওই যে বললাম এফবিসিতে, শিল্পী সমিতিতে বিচার দিছে, ডাইরেক্টর সমিতিতেও বিচার দিছে, আবার দুইজন লোক আপনার সাথে দেখা করতে আইছিল। ওরা কইলো অবাক মনির নাকি আপনার বিরুদ্ধে মামলা করবো। ওদেরকে উপরে আসতে দিতা, আমি ওদের সাথে কথা বলতাম। ম্যাডাম অগস্টে হারা দিয়ে গুন্ডা পান্ডা মনে হয়েছে, এই জন্য ধাক্কায় বাইরে বাইর করে দিছে। যারে তারা তোর আপনার কাছে পাঠান যায় না ম্যাডাম। তুমি এক কাজ করো, যাও পাশের বিল্ডিং এ রহিম ভাই থাকে, রহিম ভাইকে ডেকে নিয়ে এসো। উনি আবার কি করবো? উনি তো বেশটা লাগাইছে ম্যাডাম। ব্যাস লাগাইছে মানে? এই রহিম সাহেব অবাক মনির দুইজনই ছোটবেলার দুস্থ আছিল, এখন আর দুস্থ নাই, দুইজনের শত্রু, সামনে পাইলে গুলি করবো। অবাক মনিরের ধারণা রহিম সাহেবই তার জীবনের অতীত সমস্ত ঘটনা আপনার কাছে বর্ণনা করছে, যে কারণে আপনি তার কাজটা করেন নাই। আচ্ছা যাই হোক, তুমি তুমি তাড়াতাড়ি যে রহিম ভাইকে ডেকে নিয়ে আসো, যে করেই হোক এই মামলা আটকাতে হবে। যাও। ম্যাডাম ছোট ভাই একটা কথা কই, প্রযোজক সাহেবের লোক তো আপনার গলায় গলায় বাপ, আপনি ওনারে দিয়ে এই কাজটা করেন। তোমাকে কি বলছি আমি একটু আগে? তোমাকে আমি বলেছি পাশের বিল্ডিং থেকে আমাদের রহিম ভাইকে ডেকে নিয়ে আসো, বলছি না? তারপরও এতগুলো কথা তুমি দাঁড়া দাঁড়া কেন বললো? কথা কম বলার চেষ্টা করবা সবসময় ঝন্টু, যাও। ওরে তিন পাগলের হলো মেলা নদে এসে, ওরে তিন পাগলের হলো মেলা নদে এসে, বললাম মনে নদে এসে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা নদে এসে, তিন পাগলে হলো মেলা নদে এসে, বললাম মনে নদে এসে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের দেশে। বাহ 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 বাহ, আমি সত্যি অবাক করার মতো, আপনি খুব একটা প্রতিভা, মানে বিশ্বাস করেন গান কিন্তু আমি ভালো গিয়ে ফেলেছি। থ্যাংক ইউ ভাই। কিন্তু মনে করেন যে একটা বিশাল মানে বিকট জানে কয় আর কি, বিকট প্রতিভাবান, এক গোবরের পদ্ম ফুল জানে কয়। হ্যাঁ গোবরের পদ্ম ফুল, গোবরের ভিতরে অনেক সময় দেন একটা টটকা একটা ফুল উঠতে ওঠে সত্রপাতার ভিতর দিয়ে, মানে এটা সেরকমই একটা আপনি কিছু একটা আছে, আপনি খেলা আছে নিয়ে। ভাই আপনাদের ধারণায় কিছু একটা ভুল প্রমাণিত হইতে আছে, আসলে বিষয়টা ওইরকম না। আমাকে ফ্যামিলি সম্পর্কে তো আপনাদের দুইজনের কোনো ধারণাই নাই, এটা টোটাল কালচারাল ফ্যামিলি ছেলে না। আমি তো চেষ্টা করতে আছি আমার খালুর ফ্যামিলিটাকে ইস্টাবলিশ করতে, কালচারাল বানাইতে, ওই 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 লাইনে আছি আর কি আমি, বুঝছেন? চেষ্টা করেন, অসুবিধা নেই, চেষ্টা করেন, জান বাজি রেখে চেষ্টা করেন, আমি আছি, আপনার সাথে আছি। ওই যে ওইখান থেকে গাইতে পারেন নাকি? চাচারে ল্যাংরা ঘোরা ল্যাংরা হয়ে যায় রে, এসো সবাই মিলে দাফন করি আয় রে আয় রে। গান গায় গোসল করে ধরেন তো, হ্যাঁ। চাচারে ল্যাংরা ঘোরা ল্যাংরা হয়ে যায় রে, এসো সবাই মিলে দাফন করি আয় রে চাচারে ঘোরা ও চাচারে চাচারে। তবে আমরা কইলাম যে ঘরটা পরিষ্কার কর, এটা না কইরা তুই এখানে ছাদে উঠা হাওয়া খাইতেছস না, আর ওই বেলকুনির মধ্যে কি টাঙ্কি মারতেছস না? কে বলতে আছে হাওয়া খেতে আছে? সম্ভবত বৃষ্টির মনে সাথে পাইছিল, ঠাস করে প্রেমের ভরে দিয়া লিছি। আই লাভ ইউ বলছে, বৃষ্টি কোকসাবের একটা লাত্তি মেরে অফার না করে দিছে।
একটা ফালতু কথা কবি না, একদম ফালতু কথা কবি না। সবাই তোকে মতো মনে করিস, হ্যাঁ? আমি একটা চরিত্রবান ছেলে, আমার ক্যারেক্টার নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। ওইসব রং ঢং মেয়েদের সাথে তোরা করতে পারিস, আমি মায়ারা হাইদে হাইদে তোমার কাছে আইতে যাবো না, বোঝা পারছো? তোমার লিগে একটা সুসংবাদ আছে। এই রহিম, কই দে। এ বেটা এই বৃষ্টি আর মুন্নার তো একসুরে গান গাওয়া বন্ধ হয়ে যেতেছে, মানে বন্ধ হয়ে যেতেছে বলে কি আমরা দুই বন্ধু মিলে বন্ধ করে দিব। সেই ফাঁকে তোমার যেটা করা লাগবে ওর মনের ভিতরে ভিক্ষা করা লাগবে, বুঝলো তো? তুই কি ধরনের কথা বলি, মানে মনের মধ্যে ঢুকবো, মানে এটা কি ধরনের কথা? মনের মধ্যে আমি আস্তে একটা মানুষের মনের মধ্যে কিভাবে ঢুকে যাবো? ছাগল আছে না, সবসময় ছাগলই থাকে, বাঘ কোনোদিন হইতে পারে না। এ বেটা এই তুই যা, এখনই সেটা পাকা সময়, বুঝতো? তুই এখন যদি মনে কর যে বৃষ্টির সঙ্গে কথাটা তো বললে ফেলতে পারো আর সেট করে ফেলতে পারো, এটা তোর জন্য ভালো। মানে এত দুই সেটা টাকা পয়সা আছে, তুই টাকা পয়সা মনে কর ব্যাঙ্গে ব্যাঙ্গে মজা পাবিও নেই, মনে কর হুদাতে তো বিয়ে করে কোনো লাভ নেই, বুঝতো তো? এগুলো কথা, কারণ বৃষ্টি কি আমার শর্ট করে আমার বিয়ে করবে? আর সবচেয়ে বড় কথা, সে বিয়ে করলে আমিও তো করবো না। বিয়ের আগে আমার কথা হচ্ছে একটা প্রেম ভালোবাসার ব্যাপার আছে না, প্রেম টেম করে বোঝাবুঝির ব্যাপার আছে না, তারপরে না বিয়ে। এ তো কি বলবো, এ তো প্যান্টই ঠিক নেই মনে হচ্ছে। আমি ওর দিকে চায় রুচি নিয়ে বলেছি, আমার জবান বাড়িতে তো না, আমার জবানই আইতেছে না। ওর বিয়া চাইলে আমরা ইউ জিন্দিগিতে খাইতে পারবো না, মরণের আগ পর্যন্ত তোর বিয়ে হইব না, আর বিয়া খাই আমি মরতে পারবো না, বুঝতে পারছো? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? লাবণ্য, আমার ফোন নাম্বার দেখার পরও যখন তুমি কো হ্যালো কে বলতেছে, আমার মেজাজ কইলাম ভীষণ খারাপ হয়। কেন রাগ কেন হয়? এটাই তো স্বাভাবিক, স্বাভাবিক না? ধরো কেউ ফোন করলে অপর প্রান্ত থেকে ফোনটা রিসিভ করতে এটাই বলে হ্যালো কে বলছেন, অথবা তোমার ফোনটা নিয়ে অন্য কেউ তো আমাকে ফোন করতে পারে, রাইট? শোনো, আমার ফোন কেউ ধরে না, তবে আমি বুঝে গেছি তুমি অহনো তোমার বন্ধুর 1 নম্বর সারির তালিকায় আমার রাখো না। আচ্ছা, 1 নম্বর সারিতে রাখার মতো, মানে বন্ধুত্বের তালিকায় 1 নম্বর সারিতে রাখার মতো কোন কাজটা করেছো তুমি আমার জন্য? বন্ধু বলো তো, একটু একটু শুনি। আমার কাজ দিয়া যদি তুমি তোমার বন্ধু বিবেচনা করো, তাহলে আমি কোনো কামই করি নাই, খালি দুবাইয়ের 2টা শো তোমার ধরাই দিয়েছিলাম। তুমি আমাকে দুবাই একটা ট্রিপ ধরিয়ে দিয়েছিলে, ওয়াও, উদ্ধার করে ফেলেছো তুমি আমাকে বন্ধু। এমন একটা টিমের সাথে তুমি আমাকে কোপ আপ করে দিয়েছিলে যে ফুল টিম সহ ফ্লপ ছিল, ফ্রড ছিল ওরা। এখনো পর্যন্ত 2 লাখ টাকা পাই আমি ওদের কাছে, তুমি জানো এটা? জানো না এটা? ওই 2 লক্ষ টাকা ছাড়াও তো মেলা টাকা পাইছিলা, ওইটা অন্তত স্বীকার করো। হ্যাঁ, সেটা পেয়েছিলাম, দ্যাটস রাইট, ইউ আর রাইট। তো সেটার জন্য এখন কি, সেটার জন্য তোমাকে কোনো গিফট পাঠানো লাগবে বলো? না না না, তোমার কাছ থেকে আমি কোনো উপহার সামগ্রী চাই না। মাগার করোনা শেষ হওয়ার লগে লগে আমি আমার ছবির কাজ শুরু করে দেবো। শোনো, তুমি একদিন আমার বাসায় আও, আয় আমার ছোট ভাইরে দেখো। শোনো, আমার ছোট ভাইরে দেখলে না টাস্কি খেয়ে যাবা, বোম্বের যে কোনো নায়ক ওর কাছে ফেল। কিন্তু বেশি সুন্দর ছেলেরা তো মা কাল ফল হয়, কোনো কাজে আসে না। আরে দূরো, না না না, মা কার ফল না, জাক্কাস। এ বাচ্চা এই মরারবিনে কই দিয়া শরীরের মধ্যে কেমন ম্যাচ ম্যাচ ধরে গেছে, ল বাসায় যাই, বাসায় গিয়ে একটু খাইয়ে খুইয়ে একটু রেস্ট ফেস্ট কই দিয়া আমরা আবার মনে করি যে প্রেমের সন্ধানে বাইরে হয়ে যাই, দেখা যাক কি হয়, তারপরে একটা ঘটনা তো ঘটাই ফেলতে হইবি। আরে কয়েকটা দিন অপেক্ষা কর না, ওয়েট কর না বেটা, তোর বউ তো ফুটে গিয়া সবে বিয়া করলো, এমনই তুই বিয়ে করে ফেলে। কয়েকটা দিন অপেক্ষা কর, একটু মনে করে যে তোরে বুঝা যে তুই আসলে ভালো পোলা, বুঝছ না? বেটা কি একটা ফালতু কথা কলি, একবার বিয়ে করে অভ্যাস তো হয়ে গেছে গা, এখন তো রাইট বেটা ঘুমাইয়ে না, মনে পাশে কে জানি শুয়ে রয়েছে, কোরবানির সে বউ মনে করতেছে, বোঝো কিছু একটা, এই ধরনের ন্যাস্টি কথা বলতে ইচ্ছে করে না, তারপরে বললে বলে কি যে অভ্যাস তো হয়ে গেছে, এখন বন্ধু ঘুম তো আসে না, কি আর বল? কিচ্ছু করা লাগবে না বন্ধু, আমি তোমার ছোট্ট একটা পরামর্শ দিই, তুই যদি এই বাড়িতে থাকিস না, তোর বিয়ে এই বাড়িতে থাকলে হবে না। আমি সহজ বুদ্ধি দিচ্ছি, যা ওই যে বিয়ে নিচ্ছে না, বিয়ের সাথে ইচ্ছুগুলো চলতেছে, তারে তুই ফট করে বিয়ে করে ফেল, যা। বিআইনের ওর কপালে নাই কে, ওর চেয়ে বহুত বড় চিটার, আর বিআইনের পিছে লেগে গেছে গা। ওয়াও, সত্যি তো বন্ধু, এই খবর তুই জানলি কেমনে? হ্যাঁ, এই বাচ্চার নলেজে এন্টিনায় সব কিছু আগেই ধরা পড়ে, বোঝা পারছস? ওর বিআইন তোর কপালে নাই কে। শোনো, কলকাতা থেকে একটা যৌথ প্রযোজনার ছবিতে ওরে জানতে হয়েছিল, মাগার ওর বউয়ের লেগে কাজটা করতে পারলো না। তাই নাকি? মাই গড, এটা তুমি কি শোনাইলা? তাহলে তো আমার সাথে কাজ করতে গেলে ঝামেলায় পড়বে। রোমান্টিক সিনের সময় ধরো বউয়ের সাথে ঝগড়া লেগে গেল, তখন? তোমার ওইটা লয়ে চিন্তা করতে হবে না,
এর বউ হচ্ছে শিক্ষিত মায়া, বুঝাইলেই বুঝবো। আচ্ছা বাদ দাও এগুলা। তোমার ওই মডেলের খবর কি বুঝি, সুন্দরী রমণী? আরে ওইটা লইয়াই তো ঝামেলার মধ্যে আছি, সারাক্ষণ খালি বিরক্ত করে, কি যে করি, মেজাজ খারাপ হয়ে যেতেছে। আচ্ছা তুমি তার আগে বলো যে কোন পরিচালকের কাছে নিয়ে গিয়েছিল ওকে? গেছিলাম এক পরিচালকের লগে পরিচয় করে দিচ্ছি, দেখি এ কি করে। কিন্তু ছবিতে যদি একবার কাজ শুরু করে তখন কিন্তু তোমার খবরও নেবে না বন্ধু। দেখি তোমার পরামর্শ কতটা কাম করে। আচ্ছা লাবণ্য, তুমি খালি আমারই পরামর্শ দাও, তুমি বিয়ে করো না কেন? বোরিং কোয়েশ্চেন। বিয়ে তো করতে চাই, কিন্তু কাকে বিয়ে করবো? শোনো তোমাকে একটা কথা বলি, বিয়ে করতে হলে একজন ভালো মনের মানুষ দরকার হয়। এই যেটা ধরো তুমি আমাকে বললা তোমার ছোট ভাইয়ের কথা, সে এত সুন্দর এত হ্যান্ডসাম, তাকে দেখলে পাগল হয়ে যাবো, তাকে দেখলে ফিট খাবো, কিন্তু দেখো সেও বিবাহিত। ধরো তোমার এই ছোট ভাই যদি তার বিয়ের আগে আমার সাথে ছবি করতো, আমরা একসাথে অনেক সময় কাটাতে পারতাম, ফ্রেন্ড হতাম, তখন ছবিও করতাম, প্রেমও করতাম। চোর পলাইলে বুদ্ধি পারে। আসলে তুমি আমার ভাইটারে দেখলে আজাই প্রেমে পড়ে যাবে। তাই নাকি? দেখা যাক দেখা যাক দেখা যাবে, পরে দেখা যাবে। ছবিটা আগে করি, আমরা ছবিটা শেষ করি, তারপর পরেরটা পরে দেখা যাবে। রাখি। খোদা হাফেজ। বাই। আপনার বাড়িতে আয়া পড়ছি একে চাকরি বাট্টি গোল করে। আমার বাড়িতে বছর 4টি 8টি গোল করে কথাটার মানে কি? তুমি কি আমার লগে মস্কারি করো? মস্কার করু মা, আপনি কি আমার বোন জামাই লাগেননি হ্যাঁ যে আপনার মস্কার করু? যেটা হাঁচা কথা এটাই কইতাছি, আজকাল থেকে আমি আপনার বাড়িতে আত্মগোপন করছি। এই আত্মগোপন করার লেগে এটা মোটেও ভালো জায়গা না, কারণ এটা উকিলের বাসা, তো এখানে পুলিশ প্রায়ই আসে। ভাবি কই? ভাবিরে ডাক পারেন, অন পুরান জায়গাতে মেহমান আইছে, খানা দানার ব্যবস্থা করুন লাগবো না? তোমার কি বলছিলাম না সন্ধ্যা কোনো কান্না রাখতে চাইনিজ খাই যাবো। এই যে ভাবি আয় বলছেন, দেখছেন কারবারটা, উকিল সব কয় আপনার বাইতে রাখা। আরে আপনাকে তো মেম্বার বাইরে গেছে গা, এই যে আমি। আচ্ছা, ঘরের মধ্যে একটা পরপুরুষের গলা হলে তোমার দৌড়ে চলে আসছো, তোমার এগুলি আমার একদম পছন্দ না। আমনে যেমন ভালো লাগে না মোরও, কিন্তু আপনার এই ফাউল কথাবার্তা একসের ভালো লাগে না, বুঝলেন ভাই? আপনি কেডা? আপনার সমস্যা কি? ভাবি আমি মিথ্যা মামলা ফেসে গেছি গা, এর লেগে আত্মগোপন করবার লেগা এই কিছুদিন আপনাকে বাড়িতে থাকবার চাই। কোনো সমস্যা নাই ভাইয়া, বিপদে তো একজন আরেকজনের সাহায্য করবে, হইয়ে না? কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি যতদিন বিপদ না কাটে আপনি থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি তোরে এক কাজ করি, 200 না, তোরে আমি 500 টাকা দিতেছি, তুই নিয়ে জাগা যা। এই যে তুমি কেমন তোর কথা বললাই? 500 টাকায় তো মানুষের একবেলা খাওয়া নিয়ে হয় না, 500 টাকা দিয়ে বেচারা হরবে কি? একটু বেশি করে টাকা পয়সা দিয়ে দাও। দেখেন ভাবি সাহেব, দেখেন উকিল সাহেবের দেবার টক্কর খারাপ হয়ে গেছে। এই মেহমানটা কি কইতাছে? এই তুমি আমার কিসের মেহমান কাও তো? কয়দিন আগে 1.5 লাখ টাকা আমার খসাইছো, মনে নাই? হ্যাঁ, আর বাকি 50,000 দিব কাঠা। ওই 50,000 দিয়ে লোন, ওর পরে যে আবার এটা কেমন কথা হইলে? এত যে বাক খুলতে আসো, এই মানুষটা যদি তোমার ধারে টাকা পায়, এই বিপদে মানুষের টাকাটা দিয়ে দাও, এরকম পাওনাদার ঘরের ভিতরে আইবি, কেমন কথায়? তুই যদি আর অল্প সময়ের মধ্যে আমার ঘর থেকে বাইর হয়ে না যাস, এই এলাকার যে গুন্ডা বান্ডা আছে অগদি আর ডাইকাই না, তোর জ্ঞান বাইন আমি এলাকার থেকে বাইর করে দিই। জিন্দগিতে বহুত খুব বেশ মানুষ দেখছি। হ্যাঁ, अगर আপনার রহ মানুষ দেখি নাই কা। ভাবি সাহেব খানা পিনা দেন, থোড়া সি খায় পেয়ে যাইগা। শিখতো না। আচ্ছা ভাই আপনি বহেন, আমি ব্যবস্থা করছি। রহিম ভাই, ও আমনে আপনার শরীরটা এখন কি অবস্থা? আছি, মানে শরীরটা এক প্রকার আছে, আগের চেয়ে ভালো আছে। মানে কি বলবো, ভালো ছিলামও না, তবে আপনি যে চিকেন স্যুপ বানাইছিলেন একদম মুরগি সেইচা হাজু মশলা বাইটটা দিয়ে, মানে এটা খাওয়ার পরে তরতাজা হয়ে গেছি, তবে মনটা ভালো নাই। ওটা ভালো হয়ে যাবে, ওটা নিয়ে টেনশন করেন না তো। আর বন্যাকে না আস্তে আস্তে ভুলে যান, সেটা আপনার জন্য অনেক ভালো হবে। মানে কি বলবো, এই যে নামটা লইয়া ফেলাইলেন, এর নামটা ভিতরে এমনভাবে গাইতে রইছে যে বিষক্রিয়া পর্যন্ত এটা ধ্বংস করতে পারে নাই। এ কিন্তু এর মতো করে ঠিকই জিন্দা হয়ে রইছে। এটাকেই তো বলে অমর প্রেম, যা কখনো ভোলা যায় না।
বলতে পারতেছে না ভাবে, বিশ্বাস করেন বলতে পারতেছে না। এর ওষুধ কি হেঁটেও বুঝতেছি না। তবে একটা জিনিস ফিল করতে আছি যে মনে করেন যে এই ভালোবাসার মাঝখান দিয়ে যদি আরেকজন নতুন এসে এন্ট্রি নেয়, মানে তাকে যদি ভালোবেসে ফেলাই, তাহলে বন্যার স্থানটা তখন ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা আছে। নাইলে হে যে জিন্দে হয়ে রয়েছে এই ডেটে ধ্বংস করা সম্ভব হবে না। এই ডেটের জায়গায় কাম করে যাবে, আমার একদম খাইয়ে ফেলাইবে। তাহলে তো ভালোই হয়, ওই ধরনের একটা মেয়ে আপনি খুঁজে নেন যাতে বন্যার শূন্যস্থানটা পূরণ করতে পারেন। দ্বিতীয় অপশন তো আপনি আসছিলেন ভাবি, কি বলবো, মানে আমি তো এক প্রকার আপনার প্রতি উইক হয়ে একবার গল্লেই পড়ছিলাম, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়াইলে মাসুম ভাই বিশ্বাস করেন যখন আপনার প্রতি আমি অ্যাট্রাকশনে চলে আসি, আপনি একটুখানি আগুয়ে যান, তখনই মাসুম ভাইয়ের চেহারাটা বাইসে ওঠে। এর একটা অসহায় এমন একটা চেহারা যে মনে করেন যে তাকে ঠকাইতে আর ভালো লাগে না। তখন মনে হয় কি এত বড় অপরাধী আর হইতে পারব না। তখন আর কি, তখন নিজের মনে করি ঠিক ওইভাবেই, বনমালী তুমি পর জনমে হইও রাধা, বনমালী তুমি পর জনমে হইও রাধা। ওই আরে জিনিয়ার না তোমরা ওই আপনার খবর না দিয়ে আমি তো সুবিধার মানুষ না, এর লেগা। এটা কি কইতাছো? সুবিধা মানুষ মানে তোমরা আগরছে হঠাৎ করে একটা ফোন দিয়ে তো ব্যাপারটা। ফোন তো আমি দিবারে চেয়েছিলাম, আমারে জোর করে লিয়েছে। দুলা ভাই আপনাদের কবেই কইছি বাপ মায়ের লগে আমাকে মিল করাই দেন, আপনি ফের আমাকে ঘুরাইতেছেন। মিল তো হয়ে গেছে গা, তোমরা যে কোনোদিন বাসা যাওয়া পারো, কোনো অসুবিধা নেই গা। মগর আমি তো বলছি যে ওর বাপে বিট কেলে প্যাচি লোক, আমার যদি অপমান করে আমি এই জামেলার মধ্যে নাইকা ভাই। কি কইতাছো তুমি? বিয়ের আগে কি করছিলা? তোমার যে কোনো ঝামেলার মধ্যে জানা আমি আগে যামুগা, আর হন তো পিছাই গেতাছো গা। আর আমার বাপের কি করে তুমি বিট কেলা পেছিল? খবরদার রানা কয়ে দিতেছি, আমার ফ্যামিলি আমার বাপের নিয়ে কোনো খারাপ কথা তুমি আমার সামনে কইবা না। তোমার আব্বা গেলাম একেবারে দুধে দেওয়া তুলসী পাতাও না। আমার লগে তোমার বাপে যা যা করছে ওইটা মনে হয় রানায় শুনছে, এর লেগে এটা কইছে। মিয়া ভাই একদম সাক্ষাৎ মনের কথাটা কইছেন। আমি তো শুনছি যে শ্বশুর আব্বা নাকি আপনার বহুত অপমান করছেন, এরপরেও আপনি ছুনিয়া পরে ছাইরা যান নাকি। আমারে যদি অপমান করতো আমি তো কোনো দিকে তাকাইতাম না, আমি তো ছাইরা ছুটে যেতাম গা জিনিয়ারে। কি করে তুমি? আব্বাজান যদি তোমার অপমান করে তুমি আমার ছেড়ে যাবা গা? যাও তুমি অফ করে নিতে যাও গা, তুমি আমার চোখের সামনে থেকে দূর হও। দুলা ভাই ও যাইবার কোন তো, ওর আমার লগে থাকানোর দরকার নাই কা। আরে জিনিয়া, এগুলি এত পেঁচার পারতেছো গেলা। শোনো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মনে করো যে রানা ভাবতেছে যে আজকা যদি তোমরা আগে তোমার বাড়িতে ওঠো আর তোমার বাপে যদি ওর লগে খারাপ ব্যবহার করে, ওই তো মানতে পারবো না, এর লেগে কথাটা কইছে। মিয়া ভাই আমি একটা মাথা গরম মেয়ের বিয়া করে একদম বিপদে পড়ছি, আমি যাই কই কিছু বুঝুক আর না বুঝুক ফট করে খেপা জায়গা। আরে এত উত্তেজিত জ্বর কি আছে? আমি কি ইচ্ছা করে উত্তেজিত হই? হ্যাঁ, আমার ব্লাড প্রেসার বাড়ায় আমি কি ছকে? তোমার কথাবার্তা কিরকম? মানুষের সামনে তুমি আমার লগে কিমতে কথা কও? হ্যাঁ শোনো, আমি তোমার ইচ্ছা করে বাজে কথা কই নাই, তুমি আমার বাধ্য করছো। আমার পরিবারের ব্যাপারে তুমি খারাপ কথা কইছো। আমি কি জিন্দেগিতে তোমার পরিবারের কারণে মানে বড় কারণে খারাপ কথা কইছি? হ্যাঁ, তুমি বাপের কি কথা কইলা আমার বাপটারে? হ্যাঁ কইছো, তুমি তো কইছোই। আমার মামার নামে তো তুমি সারাদিন আজে বাজে কথা কও, খালি আমি ধরি না দেখি। আমি যদি ধরতাম তাহলে তো কথায় কথায় কাজে লাগতো। আচ্ছা ওই যে তোমার থামো না মিয়া। আচ্ছা এই জিনিয়া, এই তোমরা কি এখানে ঝগড়া করে রয়েছো? আমার উপর ভরসা রাখো। বস্তা গরম বস্তা করতে করতে তো ওর বস্তা চুল সব পেকে যেতেছে গা, আমারটা বি পেকে গেছে গা, আর কাউরে বস্তা করতে পারতেছি না। আরে একদিনে তো ঝামেলা মিটেই যেত। ভেজাল তো হয়েছে করোনার লেগা। তুমি আমার দিকে দেখো না, এতদিনও অনুষ্ঠান কইরা তোমার বোনের বাড়িতে উঠালে আইতাম, ঝামেলাটা তো হয়ে গেছে গা। আমরা তো ঝামেলা বুঝি না, কর না কর যাই হোক, আমার মায়ের লোক আমি দেখা করবার চাই। আচ্ছা ঠিক আছে, শান্ত হও তো, মন খারাপ করো না, আমি ব্যবস্থা করুন না। করবো বাইরে আগেও তো কইছিলেন করেন নেই, ওই দিকে বিশ্বাস করে না। তুমিও মিয়া জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। এখনো কাছে আছি তাই তো বুঝুনি আমি যে তোমার কত প্রিয়। একদম সঠিক সময় সঠিক গান গেয়েছেন আপনি। অবশ্য আমি একটা কথা জানতে পারছি, আর সেটা এখন বিশ্বাসও করতেছি, আপনি না সত্যি সত্যি আমাকে খুব ভালোবাসেন। আপনার যখন ওই সমস্যা হলো, মানে ওই যে সুইসাইড করছিলেন, তখন না বাচ্চা ভাই আমাকে সব খুলে বলছে
বাচ্চা ভাই এটাও বলেছে যে আপনি নাকি সুইসাইড করার আগে আমার কথা বলছিলেন যে আপনি আমাকে অনেক ভালোবাসেন। হায় ভাবি, অন্তরের শেষ কথাটা প্রকাশ করে গেছিলাম। মরে গেলে এই কথাটার অনেক দাম থাকতে, বাচ্চা গেছি তো, এর ওজন আস্তে আস্তে কমে যেতেছে। রহিম ভাই, আপনি না এত সুন্দর সুন্দর কথা জানেন, আপনার কথা শুনলে শুধু শুনতে ইচ্ছে করে। কথা আপনার লগে এক প্রকার সারা জীবনে চলবে, এইটা আর আটকাইবে না, এটা চলতেই থাকবে। আপনি যদি মনে করে থাকেন যে আমি বলবো না, সেটা কিন্তু ভুল। মনে করেন যে নতুন যদি কারোর সঙ্গে আমার সম্পর্ক হয়েই যায়, মনে করেন বিয়ে শাদী করে ফেলেছি আরেকটা, সেই সময় কিন্তু আমি আমার কানেকশন বন্ধ রাখবো না, এই গুন্ডুমুন্ডু করে কিন্তু কথা বলতেই থাকবো, সিফা দিয়ে হোক, সুযোগ যেমনি পাই। শুনে ভালো লাগলো, থ্যাংক ইউ। আসি, হ্যাঁ, খাওয়া দাওয়া তো অনেক। শোনো জিনিয়া, রানা শোনো, আগামীকালকা সকাল 10টার সময় আমি জিনিয়া তোমাকে উত্তরে বাইতে থাকুম, তোমার বাপের লগে কথা কমু, তোমরা দুজন আমার লগে থাকবা। ভাইজান আপনারা যান, ওর আব্বার সাথে দেখা করুক, শ্বশুর আব্বার সাথে দেখা করুক, শাশুড়ি আম্মার সাথে দেখা করুক, সব হোক, আমি ভাইয়ের মধ্যে নেই, আমি অপমান হতে রাজি না। তুমি আগের মূল্য পাইছো, তুমি না গেলে আমি যাবো না। আরে কি শুরু করছো তোমরা? তোমরা যদি ঝগড়া শুরু করছো, শোনো, তোমরা যদি ঝগড়া করে করো না, তাহলে আমি তোমাকে লগে নাই। ঝগড়া জাটির মধ্যে ভাই আমি জীবনে নাই, আমি জীবনে কোনোদিন ঝগড়া করি নাই, কেউ কয়ে পারবো না। আমি কি করি, ওই ঝগড়া করে আমি খালি উত্তর দিই, এটাই মনে হয় যে ঝগড়া। মা গুমা, ভালোই তো অ্যাক্টিং শিখে গেছো গা। দুলা ভাই, তাহা পড়া মিথ্যা কথা বলে, বুঝছো? এই যে আমার লগে সারাদিন ঝগড়া করে, মানে পায়ের উপরে পা দেওয়া হচ্ছে ঝগড়া করে। একদম মিছা কথা দুলাভাই, পুরো একটা মিছা কথা কইলো। আমি জীবনে উঁচা গলায় কোনোদিন কথা কই নাই, এই অল লিগে ওর কথার উত্তর দেওয়ার লিগে আমার উঁচা গলায় কথা কম লাগে। এখন দেখেন আপনার লোক যে সামনে বয়ে বয়ে কথা কইতেছি, মনে হয় মাইক লাগাইছি একটা। আচ্ছা ঠিক আছে, তোমার আর মাইক দিয়ে কথা কম লাগবে না আমার সাথে, বুঝছো? দুলা ভাই, আপনি আমার অক্ষণে বাপের বাড়িতে দিয়ে আসেন, বুঝছেন? ওই নিয়ে আমি গাপটি মেরা বয়ে থাকুম, এরকম ঝগড়াতে বেড়া লাগে আমি থাকবার চাই না। আরে জিনিয়া, আগে তোমরা দুজনে ঠিক হও, তোমরা দুজনে সেমতে করে কথা কো, তাহলে তো তোমাকে সংসারে সুখ শান্তি আইব না। আমার দেখো না, আমি তো তোমার বোনের লোক এমতে কথা কই না। দুলা ভাই কিছু মনে করেন না, আপনাকে কথা বাদ দেন। আপনাকে যে জুটি নিরামিষ পুরো লাউয়ের তরকারি, আমগুরটা মনে করেন ঝগড়াও করি, আবার আমাকে মিলমিশ বি আছে, ভালোবাসা বি আছে, কি কও? হ্যাঁ দুলাভাই, মনে করেন যে আমরা যে ঝগড়া করি, আসল কিন্তু এটা ঝগড়া নাই, এটা একটা ভালোবাসা। ব্যথা পাইছো নাকি? এই কথা নি, মানে এতক্ষণ ঝগড়া খালি আমারে দেখাইছো, ভিতরে ভিতরে তোমরা দুজন ঠিকই একেবারে মিল আছো। শোনো, কালকে সকালে বললাম যাওয়ার লেগে মিস করবা না। ঠিক আছে দুলা ভাই, আমরা তো যাবোই। জামু কেমতে জামু, এই করোনার মধ্যে এমতে বাইরে কি বিপদে পড়ুম নাকি? আর গাড়ি দিয়ে যে জামু, মামা কি গাড়ির চাবি দিব আমারে? কিপটা মামা তোমার একটা, না দিল গাড়ির সমস্যা কি? আমরা সিএনজিতে করে যাবো। বুদ্ধিটা কি সিএনজিতে করে যাবো? সিএনজির মধ্যে প্রত্যেকদিন কত মানুষ ওঠে, ওই জায়গায় যে করোনা ভাইরাস থাকবো না তার কোনো ঠিক আছে? আমরা যে বহুম সিএনজি ধরুম, করোনা লয়ে তোমাকে বাইর যাবো, তোমার বাপ মায়ের পরে ধরা খাবো করোনার মধ্যে। আচ্ছা হয়েছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাকে দুজন রেলিয়ে যাবো। যাওয়ার আগে তোমার ফোন দিবনি, তোমরা রেডি থেকো। ঠিক আছে দুলা ভাই, আপনি অনেক সুইট, বুঝছেন? আজকে তাহলে জায়গা। আরে আমি যাবি মানে কি কয়? আরে আমার বাড়িতে আইছিস তোরা, না খাই যাবি নি? অবশ্যই একটা ঝামেলা আছে, মানে বুয়াজ কাহে নাকি, কোনো অসুবিধা নাই, আমি অনলাইনে অর্ডার করতেছি, খাও। না না দুলাভাই, আসলে বলছি কি, আমরা বাইরে থেকে যখন বাইরে ছি না, তখন খাওয়া বেড়েছি, আর বাইরে খাওয়া বলে চিন্তা করছি, বাইরে থেকে খাওয়ার অর্ডার করা দরকার নেই। ও বুঝতে পারছি, ভাইরাস ভাইরাস, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই মেনটেন করতেছো যেহেতু খাওয়াবো না, তাহলে তোমরা যাও, কালকে আমি বললাম ওই খবর দিলে এক লই যাবো, ঠিক আছে? ঠিক আছে। এক্সকিউজ মি ব্রাদার, আপনাকে ঠিক ওইরকম চেনা চেনা লাগতেছে, আবার চিনতেও পারতেছি না। হু আর ইউ, মানে আপনি কেডা, কোথায় গেছিলেন? গেছিলাম সাদ্দাম মুকেল্লা বাড়িতে, বুঝা পারছে? ও, মামলা সংক্রান্ত বিষয়? না না, বিশ্ব লোক ফাপড়ে পড়ে গেছি, বিপদে পড়ে গেছিলাম, আমার বাড়িতে খেতা দিছে। বিষয়টা কি সেটা আমাকে খুললে বলেন। বিষয়টা আপনার খোলাসা করে কই, আমাকে পুরান ঢাকায় খবির গুন্ডা আছে, বুঝা পারছেন? ফাপড় পইরা কেস খায়া জেলে ভিতরে ঢুকে গেছে গা। সাদ্দাম উকিলে দিয়েছিলাম কেসটা, যে হ্যাঁ যেতে বাইর করবো, বাইর তো করাই পারে নাই, টাকা বি দেয় না, ফাপড় দিয়ে 1.5 লাখ টাকা উঠাইছে, বুঝা পারছেন? আর 50,000 টাকা দেয় না, মামুর বাড়ির আবদার, এর লেগে নিয়ত করছি এর বাড়িতে থাকুম, খামু, ওর বাদে 50,000 টাকা উসুল করুন। এই মেয়ে, এই এখন আমি মানে ক্লিয়ার হয়ে গেলাম, মানে জাগমাতার চুল কোকরা, এরা খুব বুদ্ধিমান। হ্যাঁ, ইয়া কি ধরনের বুদ্ধি আপনি? টাকা পাবেন, এইটা খাইয়ে লই উসুল করবেন আর বাসায় হইয়া?
ওরা মেয়া পাওনাদাররা তো একটা সেই রকম একটা বুদ্ধি পাইয়ে গেল। হ্যাঁ বাবা আমার বুদ্ধি তো কাম হইল না, গুন্ডা পান্ডার ফাপড় দেখায় আমার ব্যক্তি বের করে দিছে। ফাপড় দিয়ে বাই করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে আছি সাদ্দাইমিয়ার কি পরিমাণ ফাপড় আছে সেটা আমি দেখব। এখন যদি 50,000 টাকা আমি উঠাইয়ে দেই তাহলে কি 50-50 হবে? 50 বেশি হয়ে যায় না, আপনারে 10,000 টাকা তো এই নিয়ে আমার গেট আপ সেট আপ দেখে কি আপনার ফুটপাতে সন্ত্রাস মনে হয় নাকি এটা বিশিষ্ট কোনো ধরনের মনে হয়? আপনি ওকে জেন্টেলম্যান দেন না, গরিব মানুষের উপকারটা করে দেন না। আচ্ছা ঠিক আছে, ওই 20,000 টাকা দিয়ে দিন। হ্যাঁ বহুত বেশি হয়ে যায়। আচ্ছা 5,000 টাকা দিয়ে দেবো না, 15,000 টাকা আমাকে উঠে দেন। মাছের ব্যবসা করেন মনে হয় আপনি, যা বুঝতে আছি। চলেন গরিব মানুষ আপনি। চারিদিকে যে নিউজ শুনতাছি, শাহজাদার একটা খবর নেই তো, মনটা জানি কেমন করতেছে। কোহান দে কোন বিপদে আয়া পড়ে। হ্যালো, শাহজাদা, আব্বা আব্বা তুমি কই? ও আম্মা, অহন তো আমি বাসাতে আমি অফিস যাবো, এর লেগে রেডি হইতেছি। তুমি এই অবস্থায় অফিসে যাইতেছো? তোমার কি নিজের জীবনের চাইতে তোমার টাকা পয়সা বেশি বড় হয়ে গেছে আব্বা? আপনি তো খালি আমারই সাবধান করেন, আব্বারে কিছু কর না। আব্বা এই বয়সে বাইরে ঘুরে কেমতে? আমি তো তোমার শ্বশুর আব্বারেও না করছিলাম, হ্যাঁ তো বাজারে কথা কইয়া বাইরে গেছে গা। মগর তুমি এই খবর শুনলা কেমতে? আব্বাই তো ওল্টাও নাই ছিল, ওই যে আরো তারাতে গিয়ে দেখতা ছিল, হ্যাঁ তো আবার মাল স্টক করবো এর লেগা। আচ্ছা আম্মা, আপনি কোন তো আব্বার কত টাকা লাগে? এত টাকা আছে? আরে এই সময়ে মানুষের সাহায্য করার লেগে আগাইতেছে। আর আব্বাই কি করতেছে? আব্বাই আদা চিনি এগুলি স্টক করার প্ল্যান করতেছে। পুরান ঢাকায় গেছিল, আবার এত সব কীর্তিকাণ্ড করে আইছে। এইসব কথা তো আমার কয় না কে। দেখছি খালি অনেক বাজার সদাই লয়েছে, কিন্তু ওই যে পুরান ঢাকায় গেছিল এটা তো আমার কয়ই নাই। আব্বা এই যে ওল্ড টাউনে গেছিল, এটা আপনার কাছে পুরা চাইবে গেছে গা। অসাধু ব্যবসায়ীরা খালি সুযোগ খোঁজে, সময়ের সুযোগ, কোন সময় কোনটা স্টক করে ফেলান যায়। আম্মা আপনি কিছু মনে করেন না, আমার শ্বশুরের মাথার থেকে অহনো পর্যন্ত 2 নম্বরের ব্যবসা কিন্তু যায় না। তুমি কি করছো শাহজাদা? তুমি তো একটা শিক্ষিত পোলা, জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ। তুমি তোমার শ্বশুর আব্বরে বাধা দাও নাই কে? হ্যাঁ মানা করো নাই কে? হ্যাঁ বুঝাও নাই কে যে দেখেন এখন কইলাম এই গোন স্টক করণের সময় না, অসৎ ব্যবসার সময় এখন না। সারা জিন্দেগি অসৎ ব্যবসা কইরাইছেন, এখন এলা ভালো হন, মানুষের পাশে দাঁড়ান। এখন এলা মালপত্র ওই গোডাউনে স্টক না কইরা মানুষের আরো মালপত্র বিলায় দেন, দাম কমায় দেন। এইটা না তুমি বুঝাইবা তোমার শ্বশুর রে। আমার কথা মূল্য তো। এই রহিম বাসায় আছে? রহিম? কোন রহিম? রহিম রে চিনছো না? না আমি এই বাসায় কত আসছি মনে নাই? হ্যাঁ আপনারা তো চিনছে। আপনি হলেন কি ওই যে রহিম ভাইয়ের নকল বউ, মানে আমাদের নকল ভাবি। আমি নকল বউ না, আমি আসল বউ। যাই হোক, রহিম কোথায়? কই আছে জানি না ম্যাডাম, তবে রহিম ভাই খুব ভালো লোক ছিল। ভালো মানুষ আসছিল মানে এর অর্থ কি? অর্থ নাই ম্যাডাম, আপনার রাইকে রহিম ভাই বন্যাপা নামে আরেকজনকে বিয়ে করছিল। তার সাথে বনিবেলা হচ্ছিল না, তো বন্যাপা তার তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে করছে। সমস্যা কি হয়েছে? আমি তো আছি, এখন আমার সাথে সংসার করবে। এমনি সংসার করবো? সংসার করার ক্ষমতা কি রহিম ভাইয়ের আছে এখন? দেখো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এখন বলো রহিম কোথায় আছে, বাসায় আছে কিনা? হ্যাঁ কথা আমিও কইতে চাই না। রহিম ভাইকে দেখলে আপনার চোখে পানি আসবে। পানি আসলে আসবো, আমি রহিমের সাথে দেখা করে আসি। ওনার এখন বাসায় নাই, মনে হয় ডাক্তারের কাছে গেছে। আপনি ঘন্টাখানেক পরে আসেন। ঠিক আছে, আমি 1 ঘন্টা পরে আসছি। ওদের বাসায় থাকতে বলো। অবশ্যই আসবেন। রহিম ভাই এখন একা, আপনার মতো একজন ভাবি রহিম ভাইয়ের খুবই দরকার, খুবই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি 1 ঘন্টা পরে আসছি। আরে রহিম ভাই মনে হয় আবারও বিপদে পড়িয়ে গেল, বেচারার ভাগ্যটাই খারাপ। আচ্ছা বাদ দেন এগুলি কথা, কামের কথা। কাজের কথা মানে এতক্ষণ তাহলে কি কথা কইলা? এর চেয়েও কোনো খারাপ কথা আছে নাকি? না বাজে কথা না, ওই আমার বাসায় জিনিয়া রানাই ছিল। হ্যাঁ বুঝলাম যে রানা তোমার ওখানে গেছিল। জিনিয়ার রানা তো তোমার ওখানে যাই, এটা তো আমি জানি। এই কয়দিন পরে পরেই তো ওরা যায়। এইটা নতুন কি বাবা? অন্য কিছু কি কইবা? ওই কালকা সকাল 10টায় আমি আপনাকে বাসায় ঢুকবো, জিনিয়া রানাইব, লগে আমিও থাকুম। ভাব
তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার শ্বশুর আব্বাই জিন্দেগিতে মানবো না এটা। আম্মা বললেন স্বার্থপর মতো কথা বলেন না তো। আরে পোলাপান ভুল করে, জিনও নালে ভুল করছে। বাপ মা হিসাবে আপনারা যেটা করছেন ওটা মেনে নিলাম, ওইটাও ঠিক আছে। মাকে অনেক দিন তো হয়ে গেছে গা। জিনিয়াল ওই যে অনি দেওয়া হয় তো অনেক কান্নাকাটি করে আপনাকে লেগে আবার মন পড়ে। অহনো করে মাইনে লয় উচিত, এইটা একটু ভাইবা দেখেন। আর তাছাড়া জিনিয়ার কান্না আমি সহ্য করা পারতাছি না আম্মা, আপনি একটু আব্বারে ম্যানেজ করেন, আর বাকিটা আমি কাল দেখুন। আহারে বাপ, আমি কি কম চেষ্টা করতেছি? তোমার কি ধারণা আমার মাইয়ের জামাই রে এই বাইতে আননের লিগা কম যুদ্ধ করছি? আমি এখন ক্ষমা দিচ্ছি, বহুত চেষ্টা করছি, আমার মেজাজ বিলাওয়ায় জায়গা। এখন তুমি যদি পারো ঠান্ডা মাথায় দেহ বুদ্ধি করে, তুমি পারো নাকি যে জিনিয়ার রানারে এই বাইতে আনবার? আচ্ছা, আসসালামু আলাইকুম, কালকে দেখা হইব। ওয়ালাইকুম আসসালাম। বেটা এত খারাপ বেটা, এর মধ্যে দিয়ে আবার গণেশটুকের ব্যবসা শুরু করছে। বেটার ভিতরে কি বিবেক বলে কিছু নাই? পরে ধরুন তো এত খারাপ হইব কে একটা মানুষ? আপনার দলিলের মধ্যে তো একটু ঝামেলা আছে ভাই। অরিজিনাল যে দলিলটা আছে ওইটা একটু লাগবে। ওইটা হইলেই তো টাকা দেন। ওই সকল তো খারাপ তো খিলা দেন না, নলি ফাড়া হারাবেন কল। আপনারা আরে আর দেখেন না মিয়া, আচ্ছা টাকা দেন। কি ভাবছেন লঞ্চের পিছ পুরো ধরে টাকা চড়াই কিনি? পরে না তখন যাইতে বললাম তুই আবার এসেছিস করে। ও হাপুর দেবেন গা, কত বড় করে যাবার দেখালো আপনি আমার নলি ফাড়া হারাবেন, আর আমি কার আপনাদের চিনা দিব আজকা। যাবি না এখন? না কইছি যাবো না। এই যে এই ধরনের 2 নম্বরে গায়ের খবর থেকে শুরু করছেন আপনি সাদ্দাম ভাই। মানে একটা সরল লোক, তার লাগে আপনি 2 নম্বরে 3 নম্বরে 4 নম্বরে শুরু করছেন। সমস্যাটা কোথায়? সে লোকটি তো বিপরীত পান, তার কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। একটি লোক টাকা পায়, সে সেটা খাবার দাবার খাইয়ে সেটা কাটাবে, আপনি সেখানেও রাজি না। অসভ্য একটা মানুষ আপনি। শেষ কথা এই কথা কি বলবো? এখন এই সসম্মানের টাকাটা দিয়ে দেন, নাহলে এটা ভেজাল দিয়ে দিতে পারে। আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো না ব্যাপারটা। কত টাকা? 50,000। পরে কত দাম? কিসের আমার দাও লাগবে কি? সাদ্দাম ভাই ভালোই 50,000 টাকা আমাকে দিয়ে দেন, আমি লোকটাকে বুঝাই দিই। নাইলে আমার যে কি পাওয়ার সেটা তো আপনিও ভালো করে দিয়ে জানেন ভাই। আমি কিন্তু 13 হয়ে যাবো, কিন্তু বুঝে দিলাম কথাটা সত্যি বলুন। আমার তো এমনিও ভয় করছে। মাথায় উঠে পড়েছে। মন খরচ কে বেটা? ইংরেজি জানি না মনে করছো বেটা? ভালো ইংরেজি জানি। সকলকে আর বেশি দূর যাওয়া যাবো না। টাকা পয়সা আইনা, লক্ষ টাকা আইনা ভাগ বাটোয়ারা করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। এখন থেকে সকলকে আর কোনো সম্পর্ক আমার নাই, শেষ খারাপ। মোবাইলের সম্পর্ক নেই তো বলি তুই না। আর যদি 1 লাখের কমিটমেন্ট আছে সেটা উঠে বারবার তো দেওয়া লাগবে। এই ধরনের কথা বলবা না দোস্ত। আমার কথা হচ্ছে এই বলছে 1 লাখ টাকা আনা হবে, এই টাকাটা পুরো টাকাটা আমি একাই নেব। যদি কেউ কেন যথেষ্ট কারণ আছে, তোমরা 2 জন মিলে বিভিন্ন সময় অসময়ে আমার কাছ থেকে বহুত টাকা ধার নিছো, জীবনে করতে হবে। আর এই বাড়ির মধ্যে সবচেয়ে বেশি কাজ করে কিনা আমি, রান্না করতে শুরু করে চা বানানো পর্যন্ত সব করি আমি। সুতরাং এই টাকাটার হক হচ্ছে আমার, ঠিক আছে? সব তগো আমার কিচ্ছু না, কারণ আমার কথা হইতেছে আমি যে এই যে রাত দিন অর্গুমা কইরা ব্রেন খাটায় প্ল্যানটা তৈরি করে সব কিছু করি, আমি কি তগো সমান পাবো? তগো বিচারে কি কয় এটা? শতকরা 5 টাকা তোমাকে দিতে পারে, কোনো অসুবিধা নেই। যেমন 1 লক্ষ আসলে পরে তুমি 5,000 টাকা পাই দিবা। জুতায় না তোর থোতা মুখ ওতা করে এলাম ফাউল কোয়ানকার। 5,000 টাকা তুই আমার কিনতে চাস বাটা, আমার চেনাস আর খাদান সম্পর্কে জানাস?
আমার বংশ মর্যাদা সম্পর্কে জানাস? আমরা কেমনে বড় হয়েছি জানাস? সকালবেলা উঠে গেছি নিহারি, বিকালে খাইছি হলো বিরিয়ানি, মনে কর তেহারি, রাতের বেলা খাইছি পোলাও কোরমা, মাংসর বাটা। তুই ওকে তোরা এত ফ্যাট খাও কেন? সেটা পেয়েছে। আপনারা নিজেদেরকে যতই ঝামেলা মুক্ত করতে যান, ঝামেলায় আপনার করে মুক্ত হইতে দিবে না। দাঁড়া 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 দাঁড়া, আরে এটা কি ধরনের কথা করছিস? সমস্ত ঝামেলার পাট যা ছিল সব তো শুকিয়ে ফেলেছি, এবার নতুন কি ঝামেলা হয়েছে? রহিম ভাইয়ের সেই নকল বউ আছে। আমি বুঝিয়ে বলছি যে রহিম ভাই অসুস্থ, সে ডাক্তারের কাছে গেছে। সে বলছে যে ডাক্তারের কাছ থেকে যখন আসবে তখন আমি আসবো। এখন চলে গেছে, আবারও সে নাকি আসবে। বাবুল, এবার মনে হইতেছে কি বই কোনো আত্মহত্যা করবো না, দরিলিয়ে ঝুলে থেকে কি হাত মানে কি জি করবো, আমার মাথায় কিছু ঠেকতে আছে না। এইভাবে বাইসে থাকা যায় না। প্লিজ প্লিজ একটা বুদ্ধি বের কর, নাহলে সত্যি সত্যি কিন্তু আমি মরে যাবো। কিন্তু আয় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এ জীবনে জইলা পুইরা শেষ হইল গা, জীবনে জইলা পুইরা শেষ হইল গা। বোবয়ে থাকিস না বাচ্চা, কথা ক। জিনিয়া ক। হ্যালো আম্মা, তোমার লাগে একটা সুখবর আছে। আমার জীবনে কোনো সুখ আনন্দ কোনো সুখবর নাইকা, আমার জীবন অন্ধকার। তোর বাপের লগে আমার সব কথাই হইছে, ওর আমার মাথাটা গরম আছে। তুই ফোন রাখ, আমি একলা একলা থাকি। তোর বাপে আমার মাথাটা গরম করে দিচ্ছে। আমার আব্বাজান তোমার মাথা গরম করে দিচ্ছে? আচ্ছা ঠিক আছে, তোমার মাইয়া তোমার মাথাটা ঠান্ডা করে দিব। আরে ছেড়ি নাটক না কইরা কি কবি হাঁচা কথা কত দেখি, তুই তো একই কথা কচ খালি। শোনো আম্মা, কালকে সকাল সকাল তোমার মেয়ে আর মেয়ের জামাই তোমাকে বাড়িতে আইতেছে। কি কইলি? হাঁচাই আবি? সব কিছু ঠিকঠাক হয়েছে? তোর বাপের লেগে কি বাতচিত হয়েছে? হ, সত্যি কইতাছি। দুলাভাই আমাদের রান্নাটা নিয়ে তোমাকে বাড়িতে আইব, কিন্তু আমার তো ভয় লাগতেছে, না জানি আবার কোনো ভেজাল হয় কিনা। আমার মায়ে, আমার ছোট মায়া যিনি আমার বাড়িতে আইব, এটা আমার ঝামেলার কি আছে? হ্যাঁ, কতটা দিন ধরে আমার মায়াটার আমি দেখি না। আমার কলজা সারাক্ষণ খালি পড়তে থাকে, খালি চেহারাটা বাঁচতে থাকে। তোর বাপ না একটা পাষাণ, একটা বারও ছোট মায়ের লিগে তার আত্মাটা পুড়ে না। কে কইছে? আব্বাবে ভিতরে ভিতরে কষ্ট পায় কিন্তু প্রকাশ করে না। হ্যাঁ, যদি মায়ারে ভালোবাসতো তাহলে অন্তত আমার লগে আড়লে আওলে কইতো কিছু, বুঝছস? কিছু একটা শেয়ার করতো আমার লগে। তোর বাপের কইলে আমি ভালো মতো চিনি। তোর বাপে আচ্ছা আম্মা জান, কালকে যখন আমরা বাইতাম তখন যদি আব্বাজান খারাপ ব্যবহার করে তখন কি হইব? তোর বাপে যদি তোর লগে খারাপ ব্যবহার করে না, তখন তোর বাপের লগে আমিও খারাপ ব্যবহার করুম। তোর বাপে সারা জিন্দিগির তরে আমার যেই চেহারা দেখবো না ডরায় যাবো গা, বুঝছস? এই তোর বাপের কারণে তগরে এখন পর্যন্ত আনবার পারতেছি না, তোর বাপের কারণে। ঠিকই কইছো, কিন্তু তুমি একটু আগে ভাগে আলাপ করবে নাকি আব্বার লগে? মানে অ্যাটলিস্ট মন বাপটা তো বুঝানো যাইতো। আচ্ছা ঠিক আছে, এলা তাহলে রাখি। হ্যাঁ, ঠিকঠাক মতো আয় পড়িস। হ্যাঁ শোনো আম্মা, তোমার সাবধান করে দিতেছি, আব্বাজান জানি কোনোভাবেই না জানতে পারে যে আমরা আইতাছি। মানে তুমি কিছু কইবা না, বুঝছো? ঠিক আছে, আচ্ছা। আমার মা এটা আইব তাহলে শেষ পর্যন্ত যা থাকে কপালে সব কিছু ঠিক করে ফেলামু। এবার যদি সত্যি সত্যি আমার নকল করে কাছে ধরা খাওয়ার লাগে, তোকে যে কি হইবে, আমার বাচ্চা থেকে কোনো লাভ নাই। আমি তো ঘুমাইরে নিজে মরে যাবো। আবে যা, অফ যা বেটা, বুদ্ধি বাইর করতে দে। একটা প্যাচ লাগাস আর সব সমাধান করতে হয় আমার বুদ্ধি কাটে। আবে এবার আমি কিন্তু বিনা পয়সার বুদ্ধি ক্ষয় করবো না, কই দিতেছে। বাদশা মোর বাঘ আমি তোরে দিয়ে দিলাম, বাবুল সাক্ষী। দোস্ত দোস্ত, ওর কথা কিছু মনে করিস না। দেখ, তোর একটা কথা কই, মানে ওরে বাঁচানোর জন্য তুই একমাত্র উপায়। তুই একটা ভালো বুদ্ধি বের কর। মনে কর রহিমের ভাগের যে টাকা আছে সেই পুরো টাকাটা তুই নিয়ে নে, মানে এই বুদ্ধির জন্য। ঠিক আছে? ঠিক আছে ভাই, একদম ঠিক আছে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.